পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদাভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। অনুষ্ঠান করব, কিন্তু আপনাদের সমস্যা নিয়েই আমার এই আলোচনা, আপনাদের সমস্যার সমাধান নিয়ে আমার আলোচনা। সুতরাং যে সমস্ত মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, যেহেতু লাইভ অনুষ্ঠানে আমি আছি, আপনাদের সঙ্গে কথা বলবো বলেই আজকের স্টুডিওতে আছি, লাইভ অনুষ্ঠান আছে। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই কথা বলতে পারেন, আর যারা পার্সোনালি আমার সঙ্গে মিট করতে চাইছেন, চেম্বার ভিজিট করতে চাইছেন, তারা অবশ্যই নিচে যে নম্বর দেওয়া আছে দেখুন স্ক্রলিংয়ে, এবং বিভিন্ন চেম্বার উল্লেখ করা আছে। যে চেম্বারটি আপনার কাছে, যে চেম্বারটি আপনার পাশে, সেখানেই যোগাযোগ করতে পারেন। প্রতি বুধবার এবং সোমবার, প্রতি সোমবার এবং বুধবার একই ব্যাপার, রাত্রি 8:35 চ্যানেল ভিশনের স্টুডিওতে লাইভ অনুষ্ঠানে আপনারা আমাকে পান। বিভিন্ন বিষয়ে আলোচনা করি, এবং যেহেতু আমার অনুষ্ঠান জ্ঞানমূলক অনুষ্ঠান, আলোচনা সাপেক্ষ অনুষ্ঠান, কখনো কখনো নিজে দেখেছি, আমি ব্যক্তিগতভাবে লাইফে দেখেছি, আপনারা এমন কিছু সমস্যায় জড়িয়ে আছেন, সেই সমস্যা নামক গাছ দিন দিন বাড়তে 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 এমন একটা জায়গায়, এমন একটা উচ্চতায় পৌঁছে গেছে, না পারছেন সেটাকে সলভ করতে, না পারছেন সেটা কারোর সঙ্গে শেয়ার করতে, না পারছেন মেন্টাল দিক থেকে টেনশন কমাতে। এই টেনশন, এই হতাশা বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে আসে, ডিপ্রেশনের মধ্যে চলে আসেন। এরকম অনেক মানুষ মানে আছেন যারা আমার কাছেও আসেন। তবে সেই টেনশন, সেই ডিপ্রেশন শুধুমাত্র যে নিজেকে নিয়ে তা নয়, হ্যাঁ নিজেকে নিয়ে তো অবশ্যই আছে। যে সমস্ত আমার ভাই বা বোন যারা আছো, যাদের বয়স মোটামুটি 22-23 থেকে শুরু করে 30-35-40-এর কাছাকাছি, যারা এখনো নিজেরা প্রতিষ্ঠা পাওনি, যারা এখনো ক্যারিয়ার বিল্ড আপ করতে পারোনি, একটু ভেবে দেখো তো, টেনশন কি হয় না? হতাশা কি গ্রাস করছে না? করছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মনের যে কষ্টটা কারোর সঙ্গে শেয়ার করতে পারছো না, কারোর সঙ্গে শেয়ার করে মনের যে কষ্টটা যে ভাগ করে নেবে, সেরকম মানুষ পাচ্ছ না। অথচ তোমাকে বা আপনি, আপনার পার্শ্ববর্তী আপনার বন্ধু বান্ধব যারা ছিল, তারা দেখুন আজকের একটা ভালো জায়গায় তারা দাঁড়িয়ে গেছে, কোনো না কোনো কর্মের সঙ্গে ইনভলভ হয়ে আছে, বিবাহ করে সংসার
মানে সংসারে আবদ্ধ হয়ে পড়েছে, সাংসারিক সুখ, সাংসারিক জীবন স্টার্ট করে নিয়েছে, অথচ আপনি মানুষটি আজও নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি। জীবনে শুধু ব্যর্থতা, জীবনে শুধুই ব্যর্থ, যেদিকে তাকাচ্ছেন অন্ধকার, যেদিকে তাকাচ্ছেন অন্ধকার। আপনি তো সফলতা পেতে পারতেন, আপনিও তো সাকসেস পেতে পারতেন, সাকসেস আপনিও পেতেন, পাওয়া যেত, পাওয়া যাবে, আপনি পাবেন। এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি কোন দিকে গেলে আপনার জীবনের সাকসেসটা সহজে পাবেন, আপনি কোন দিকে গেলে, কোন পথ ধরে এগোলে সফলতাটা পাবেন, টোটালটাই আছে আপনার জন্ম ছকে। সেই জন্ম ছক রিডিং করে, জন্ম ছক অনুযায়ী আপনি যদি চলতে পারতেন, আপনি যদি এগিয়ে যেতে পারতেন, তাহলে অবশ্যই আপনি সাকসেস পেতেন। চলার পথে নানান ধরনের সমস্যা থাকে, কোনো মানুষই ওয়ান টাইমে সহজে সাকসেস পায় না, যদি পায় সেটা খুব লিমিটেড পার্সেন্ট। জীবনে চড়াই উতরাই, উতরাই চড়াই কন্টিনিউ আছে। সুতরাং আপনি অবশ্যই সাকসেস পাবেন, পাবেনই পাবেন। আপনার জন্ম ছকে দেখুন বেশ কিছু নেগেটিভ যোগ অবশ্যই আছে। সেই নেগেটিভ যোগগুলিকে, সেই অশুভ সংযোগগুলিকে আপনি একটু জ্যোতিষমতে এবং তন্ত্রমতে সঠিক মানুষের শরণাপন্ন হয়ে যদি একটু সংশোধন করতে পারতেন, তাহলে আজকের দিনে আপনি টেনশনে থাকতেন না। আজকের দিনে আপনিও অবশ্যই সফলতা পেতেন, একজন সাকসেস ম্যান হতে পারতেন। দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আমি একটু কর্মক্ষেত্র নিয়ে জানবো। আপনি হাওড়া থেকে জানতে চাইছেন, আপনার নাম? সুমনা বসু। সুমনা বসু। আপনার ডেট অফ বার্থটি বলুন। নভেম্বর 4, 2002। নভেম্বর 4, 2002। জন্ম সময় বলুন। রাত 8টা। রাত্রি 8টা। জন্মস্থান? হাওড়া। হাওড়া। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? না, আমি এর আগে দেখেছি। আমার এক পরিচিত আপনার হাওড়া চেম্বারে গিয়েছিল, আমাকে সেই রেকমেন্ড করেছে। তাই? যিনি এসেছিলেন তিনি কি রেসপন্স পেয়েছেন, পজিটিভ নেগেটিভ? উনি অনেকদিন আগে গিয়েছিলেন, মানে তারপরে যোগাযোগ হয়নি? মোটামুটি বললো যে কত 1.5 বছর, কম বেশি 1.5 বছর আগে। হ্যাঁ, গিয়েছিল। ওকে ওকে ওকে। আমার কাছ থেকে রেমেডি করিয়েছিলেন তিনি? হ্যাঁ। রেজাল্ট পেয়েছিলেন? রেজাল্ট পেয়েছে নিশ্চয়ই, নইলে আমাকে কেন রেকমেন্ড করবে? ঠিক, আমাকে তো বললো আপনার কাছে, আপনার সাথেই যোগাযোগ করব। বুঝলাম। একদম বাস্তব কথা, একটা খুব সুন্দর একটা কথা বললেন। যদি রেসপন্স যদি না পেতেন তাহলে অবশ্যই বলতেন না, তাই না? যাই হোক, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো সোমবার, মানডে। হ্যাঁ। আপনার রাশি হলো তুলা রাশি, মিথুন লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের মহাদশা চলছে এবং রাহুর অন্তর্দশা চলছে। বাচ্চাবেলায় ড্রয়িং শিখেছিলেন বা কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ছিলেন? ড্রয়িং হতে পারে, সিঙ্গিং হতে পারে, ড্যান্সিং হতে পারে, কোনো না কোনো কর্মের সঙ্গে আপনি যুক্ত থাকবেন। গানের সাথে আমি এখনো যুক্ত আছি। কারণ এই যে ছকটা, এই ছকটা আমাকে দেখিয়ে দিল যে আপনি বাচ্চাবেলায় কোনো না কোনো ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত ছিলেন বা যুক্ত আছেন। তবে একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলবো, আপনি যে সেক্টর নিয়ে এগোন, আপনি গান নিয়ে বললেন তাই তো? না, মানে আমি গানটা ধরে রেখেছি। ধরে রেখেছেন, গুড। হ্যাঁ, কিন্তু আমার বাস্তবে একটা জব তো দরকার। না না, আমি সেটা বলবো, আমি সে পার্টে আসছি। যেটা আমি বলতে চাইছি, আপনি যে লাইনটাই থাকুন না কেন, মানে সৃজনশীল কাজের সঙ্গে, সেটা গান হতে পারে, নাচ হতে পারে,
অঙ্কন হতে পারে, ড্রয়িং হতে পারে, বা যে কোনো, আপনি সেটাকে ছাড়বেন না, কন্টিনিউ করুন। কন্টিনিউ করলেও সেখান থেকে একটা ভালো ভাইব্রেশন আমি পাচ্ছি, খুব ভালো একটা জায়গা আমি পেয়েছি। আর সেকেন্ড যে বিষয়, গ্র্যাজুয়েশন তো কমপ্লিট করেছিলেন, হ্যাঁ। পরবর্তী থেকে মাস্টার ডিগ্রি করেছেন? না না না। ওখানে আমার একটা ডিস্টার্ব আমি এখানে পাচ্ছি। গ্র্যাজুয়েশনটা ভালো হবে, কিন্তু মাস্টার ডিগ্রি জায়গা থেকে একটা ডিস্টার্ব আছে। 1 2 3 4 5 জবের সাইড হবে, হবে না আমি বলবো না, হবে। তবে যেহেতু একটা পরিপূর্ণ কালসর্পযোগ তৈরি হয়ে আছে, তো পরিপূর্ণ একটা কালসর্পযোগ, মানে কতদিন নাগাদ চলবে? হ্যাঁ বলবো, এরকমটা? সব বলছি, মনোযোগ দিয়ে শোনো। যেহেতু একটা পরিপূর্ণ কালসর্পযোগ তৈরি হয়ে আছে, এবং এই জন্মছকে বুধ গ্রহটা রবির কারণে দগ্ধ হয়ে আছে, কম্বাস্ট হয়ে আছে। পাশাপাশি চন্দ্র মানে মন মানসিকতা, আর বুধ হলো তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া, যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। চন্দ্র মানে মন মানসিকতা, বুধ মানে তাৎক্ষণিক সিদ্ধান্ত বা সঠিক সিদ্ধান্ত। এই দুটো জায়গায় ডিস্টার্ব আছে, ফলে নিজে থেকে কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে যে এগিয়ে যাওয়া, সেটা পারছো না। এটা করব না ওটা করব, ওটা করব না সেটা করব, এরকম একটা মনের মধ্যে ডাউট কন্টিনিউ কাজ করে। ঠিক বলছি না ভুল বলছি আমি? একদমই তাই। এবং আলটিমেট পেছন দিক থেকে কোনো মানুষ, সেটা বাবা হতে পারে, মা হতে পারে, আদার্স কেউ হতে পারে, হেল্প তোমাকে যদি করতে পারে, তুমি কিন্তু অনেকটাই এগোতে পারবে, অনেকটাই এগোতে পারবে। আমি সেই সাপোর্টটা পাচ্ছি না, কিন্তু পেছন দিক থেকে সেই সাপোর্টটা ঠিকঠাকভাবে পাচ্ছ না। এই ঠিকঠাক সাপোর্টটা যদি পাও, আমি একদম পরিষ্কার বলছি, অনেক দূরে যেতে পারবে। অনেক দূর বলতে সফলতার অনেক কাছাকাছি পৌঁছে যেতে পারবে। হ্যাঁ, এবার কোথায় তুমি কাজ করবে, কোন সার্ভিস তুমি করবে, এটা কি প্রশ্ন? কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির দিকে তুমি এগিয়ে চলো, একদম পরিষ্কার বলছি, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির দিকে তুমি এগিয়ে চলো। 2026 সাল, আমি তোমাকে ডাইরেক্ট সালটা বলে দিচ্ছি, 2026 সাল মার্চ মাস 3 মার্চ মাসের পর থেকে তুমি জীবনে কিন্তু অনেকটা দূর যেতে পারবে। তবে একটা শব্দ আমি তোমাকে বলে রাখবো, সেটা হলো কি, পরিপূর্ণ যেহেতু একটা কালসর্প যোগ তৈরি হয়ে আছে, পরিপূর্ণ কালসর্প যোগ ডিসব্যালেন্স অফ লাইফ, জীবনের একটা সাইড ডাউন করে রাখে, আর একটা জিনিস অনেক কিছু পাওয়ায়। যে জিনিসটা হারিয়ে দেবে, সেটা কিন্তু সহজে তুমি পাবে না। ডিসব্যালেন্স অফ লাইফ এখানে আমি পাচ্ছি। আর একটা বিষয় আমি একটু তোমাকে শেয়ার করব, মায়ের শরীর স্বাস্থ্য কেমন আছে বর্তমানে? আমার মায়ের শরীর খুব একটা ভালো নেই। খুব একটা ভালো নেই বলতে, বিশেষ করে হাঁটু, কোমর, শিরদাঁড়া দিয়ে গেছে, পায়ের উপর দিয়ে গেছে, দাঁতের উপর দিয়ে গেছে। হ্যাঁ, একটা সমস্যা রয়েছে। আর বোন, তুমি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছো। কি করতে হবে তার জন্য? এগুলোকে সংশোধন করতে হবে, এগুলোকে সঠিকভাবে। আর ওই মাঙ্গলিক, হ্যাঁ, মাঙ্গলিক আছে, পরিপূর্ণ কালসর্প যোগ তৈরি হয়েছে, এই দুটোকে তুমি সংশোধন করো। আর একটা যেটা আমি পেলাম, সেটা হলো রবি শুক্র একসঙ্গে থেকে একটা দারিদ্র যোগ তৈরি করে রেখেছে। যে কারণে তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে, তোমার মধ্যে যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা বা সেই ট্যালেন্ট অনুযায়ী তুমি ফোকাসটা পাচ্ছ না, তুমি এগোতে পারছো না। আমি এগোতে পারছি না, কারণ তোমার আমি এই যে ছকটা পেলাম, তাতে একটা দারিদ্র যোগ তৈরি হয়ে আছে। এই দারিদ্র যোগটাও তোমাকে অনেকটা পিছনে ফেলছে। এগুলোকে সংশোধন করে নিয়ে যদি কিছু করতে পারি, হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে বলছি, শোনো, এগুলোকে সংশোধন করে তুমি একটু এগো। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি দাদা হিসাবে তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, তুমি যথেষ্টভাবে সাইন করবে। দাদা আমাকে একটু তাহলে কি করবো সেটা একটু বলে দিন। তুমি হাওড়ায় থাকো তো? হ্যাঁ। আমি বৃহস্পতিবার হাওড়া ময়দানে বসি। আচ্ছা। কিছু কিছু বিষয় আছে যেটা ওভার মিডিয়াতে বলা যায় না। মানে কিছু ঘরোয়া রেমেডি যদি আপাততর জন্য বলেন। ঘরোয়া রেমেডি, খুব ভালো কথা বলেছো। দেখো, ঘরোয়া রেমেডি এই মুহূর্তে আমি তোমাকে যেটা বলবো, সেটা হলো একদম সিম্পল, একদম কোনো খরচ নেই, 5-7 টাকা 10 টাকা খরচ। বাজার থেকে একটা বাটার নেবে, বাটার মাখন, বুঝতে পেরেছো? মাখন যেটা বাটার নেবে, নিয়ে ডান হাতের তর্জনী
বৃহস্পতির আঙুল যেটা, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। এই আঙুল থেকে জাস্ট কিছুটা বাটার তুলবে, আচ্ছা। বাম হাতের চেটো করতলের উপরে রাখবে। হ্যাঁ হ্যাঁ। বোঝা গেল? হ্যাঁ। যেটুকু রেখেছো তার 50% নেবে, যেটুকু রেখেছো তার থেকে 50% নেবে, নিয়ে জিভের মাথায়, জিভার একদম অগ্রভাগে হ্যাঁ। ওটা রেখে টোটাল মুখের মধ্যে মাখিয়ে নেবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা। আর বাদ বাকি 50% দু হাতে ভালো করে ঘষো, হাতটা গরম করে ফেলবে, হাতটা গরম করে ফেলবে একদম। ঠিক এই রকম দুপুরবেলায় বা সকালবেলায় যখন স্নান করতে যাচ্ছ তার আগে একবার করবে, আচ্ছা। আর রাত্রেবেলায় যখন ঘুমোতে যাবে তার আগে একবার করবে, দিনে দুবার করবে। আচ্ছা, মানে তর্জনী আঙুলে করে নিয়ে বাম হাতের তালুতে রাখবো একদম। 50%? যেটুকু রাখছো সেখান থেকে 50% নিজের মুখমণ্ডলের মধ্যে, মানে জিভা থেকে ভেতরে, আর বাদ বাকিটা দু হাতে গরম করো হাত। ঠিক এইভাবে 22 দিন কাজ করবে, 22 দিন, 22। আচ্ছা। কন্টিনিউ 22টা দিন কাজ করো, দেখবে তোমার অনেকাংশই, মানে অনেকাংশই চেঞ্জ হবে বা ভালোর দিকে এগোবে। আচ্ছা। ঠিক আছে? তবে আমি বারবার বলছি, অবশ্যই কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ এবং রবি শুক্র একসঙ্গে থেকে দারিদ্র যোগ তৈরি করে রেখেছে, এটাকে সময় নিয়ে একটু সংশোধন করে নিও। ঠিক আছে? টোটকা দিয়ে দীর্ঘকালীন কোনো রেজাল্ট হয় না, টোটকা দিয়ে কিছু সাময়িক রেজাল্ট দেওয়া যায়, কখনোই দীর্ঘকালীন রেজাল্ট হয় না। অনেক মানুষ আছেন যারা কন্টিনিউ আমাকে বলেন, দাদা টোটকার কিছু বলুন। ছেলে পড়ছে না, ছেলে কোনোভাবেই পড়ছে না, পড়তে বসছে না। ব্যবসা করছি দীর্ঘদিন ধরে, ব্যবসায় আয় উন্নতি নেই, যেটুকু বা ইনকাম হচ্ছে বাড়ির কারণে, হয়তো বাড়ির কারণে, বাস্তু সমস্যার কারণে রাখতে পারছি না। যারা বিভিন্ন টোটকা চাইছেন স্বল্পকালীন মেয়াদে রেমেডি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে আচার্য শ্রী দুলাল, আচার্য শ্রী দুলাল ইউটিউব চ্যানেলটি একটু দেখুন, সেখানে একাধিক টোটকা দেওয়া আছে। তবে আমি বারবার বলছি, এগুলি কোনো দীর্ঘকালীন রেমেডি নয়। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন একটু জোরে বলবেন। নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের জন্য। ছেলের নামটি আমায় বলুন। ছেলের নাম মনোজ বসু। ওকে, ছেলের ডেট অফ বার্থ বলুন। 14/10/91। 14/10/1991। জন্ম সময়টি বলুন। সন্ধ্যে 7টা। সন্ধে? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যে 7টা। সন্ধে 7টা। জন্মস্থান কি খড়গপুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খড়গপুর। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? না না, আমি দেখি, মানে আপনার কথাগুলো শুনি, আপনি টোটকাগুলো বলেন শুনি, তাই? আজকে ভাবলাম দেখি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। ওকে, ঠিক। আপনার ছেলের জন্মবার হলো সোমবার, মানডে। হ্যাঁ সোমবার জন্মগ্রহণ করেছে, ধনু রাশি, মেষ লগ্ন, হ্যাঁ পূর্বসারা নক্ষত্র, নরগণ। হ্যাঁ হ্যাঁ। বর্তমানে চন্দ্রের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5 6 7 8 9 10। বাবা, কর্মের জায়গাটা ভালো, কিন্তু যতটা পরিশ্রম করছে সেই অনুযায়ী কিন্তু পাচ্ছে না। কি করে? তার মানে চাকরিটা ছিল, কিন্তু এখন ওদের কোম্পানি থেকে বসে দিয়েছে। আমি আপনাকে বললাম কি, কর্মটা ভালো, কিন্তু যেরকমভাবে পরিশ্রম করছে সেই অনুযায়ী কিছু পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। দ্বিতীয় কথা, বিবাহ হয়েছে? না 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 না। বৈবাহিক জীবনে তো প্রচণ্ড প্রবলেম হবে এর। এবং আপনার নিজের কিছু কাছের মানুষ শত্রুতা করছে প্রচণ্ডভাবে, আপনাদের প্রচুর শত্রু আছে, যারা সামনে খুব মিষ্টি মিষ্টি কথা, পেছনে কিন্তু সাড়ে সর্বনাশ করার চেষ্টা করে যাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমার কাছের লোক। হ্যাঁ, আপনার নিজের কাছের মানুষ, একদম আপনার নিজের একদম কাছের মানুষ, যারা প্রতিবেশীর মধ্যে থেকেও আছে কয়েকজন। আচ্ছা আচ্ছা। কি বললাম বুঝতে পারছেন? ছেলের কোনো খারাপ? হ্যাঁ, অবশ্যই। আমি এখানে খারাপ পেয়েছি।
সেটার মধ্যে দেখবেন মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়া, হ্যাঁ হ্যাঁ রেগে যাচ্ছে। হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছে, যাকে যা না বলার তাই বলে ফেলছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। আবার দেখবেন ঘন্টা 2 পরে সেই ছেলেটাই পুরো ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলছি মিলছে? হ্যাঁ একদম ঠিক ঠিক। এবং এই ছেলেটা লক্ষ্য করে দেখবেন রাতের বেলায় খাওয়া দাওয়া করছে মনে করুন রাত্রি 10টা 11টায়, তারপরে বিছানায় চলে এলো, কিন্তু ঘুমাচ্ছে তার থেকে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে। লক্ষ্য মানে এটা জানেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ ফলো করেছি। একটু লক্ষ্য করে দেখবেন বা ছেলেটাকে জিজ্ঞাসা করে দেখবেন, সহজে ঘুম আসবে না, সহজে ঘুম আসবে না। এবং ঘুমটা আসবে ফার্স্ট মর্নিং এর, মানে ভোরের বেলায় ডিপ ঘুমটা চলে আসছে ওর, ঠিক ওই 3টে 4টে 5টা 6টা 7টা এই টাইমটায় ওর একদম পুরো ডিপ ঘুম। বুঝতে পারছেন আমি কি বলছি? মিলে যাচ্ছে। দেখুন একদম পরিষ্কার বলছি, আপনার নিজের কিছু কাছের মানুষরা ক্ষতি করছে, ক্ষতি করে চলেছে, এটাকে ঠিক করুন। এবং আগামী দিনে শুনে রাখুন, আগামী দিনে সন্তানের সঙ্গে মা বাবার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে, সেটা যথেষ্ট ভালো। হ্যাঁ বলুন, বুঝলাম না, বলুন। দেখুন সব কথা এভাবে বলাটা উচিত নয়। হ্যাঁ আমি প্রথমেই আপনাকে প্রথম সেন্টেন্সে বলেছি কি ভালো চাকরি, কিন্তু যেরকমভাবে পরিশ্রম করছে সে অনুযায়ী কিছু পাচ্ছে না। তারপরেই বললাম নিজের কাছের মানুষের দ্বারা ক্ষতি। যদি সমাধান চান, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি সমাধান চান, প্রতিশ্রুতি নয়, রেজাল্ট চাই, রেজাল্ট, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ। যদি রেজাল্ট চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমি একদম পরিষ্কারটা পরিষ্কার বলতে পছন্দ করি, লালটাকে লাল সাদাটাকে সাদা, আমি পরিষ্কার বলতে পছন্দ করি। সমস্যা কোথায়? এখান থেকে ওই, ওখান থেকে ওই, এই ব্যাপার, এই তো বিষয়। সেখান থেকে বেরোনোর রাস্তা আছে। পিওর জ্যোতিষী এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে, তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে কম্বিনেশন করে যে রেজাল্ট আমি দিই 100% হবে। কারণ আমার কাছে যারা আসে, খড়গপুর হোক, মেচেদা হোক, নন্দকুমার হোক, দীঘা হোক, আপনাদের সব নাম আমি মনেও থাকে না, যাই হোক এগড়া থেকে শুরু করে, পটাশপুর থেকে শুরু করে প্রচুর মানুষ আছে, উলুবেড়িয়া থেকে, বাগনান থেকে শুরু করে এদিকে পাঁশকুড়া থেকে শুরু করে প্রচুর মানুষ আপনি আছেন যারা মেচেদাতে আসছেন। এবং আমি পরিষ্কার বলি, আমার কাছে একবার আসবেন, তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে কম্বিনেশন করে যে আমি প্রতিকার বলে দেব, কাজ আপনার হবেই। হ্যাঁ আমি জোর গলায় বলি হবেই, কারণ আমি অনেক কষ্ট করে সাবজেক্ট শিখেছি, আমি অনেক কষ্ট করে বিষয়টা শিখেছি, আর সৎভাবে কাজ করি, এটা হলো আমার প্রধান বৈশিষ্ট্য। যেটা পারবো ইয়েস, আর যেটা পারবো না হাত জোর করে বলবো এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্যত্র করতে পারেন, দেখতে পারেন, আমি পারবো না। একদম পরিষ্কার বলতে পছন্দ করি আমি, হবে হ্যাঁ, হবে না তো না, পরিষ্কার বলে দেওয়া। তাই বলছি যারা রেজাল্ট চান তারাই যোগাযোগ করবেন। মেচেদাতে আমি শুক্রবার বসি, প্রতি মাসের 2য় এবং 4র্থ শুক্রবার মেচেদায়। সোমবারে দমদম, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। 2টো শুক্রবার মেচেদা, মাসের 2টো শনিবার বর্ধমানে, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। বর্তমানে শেওড়াফুলি চেম্বারটা এখন একটু বন্ধ আছে। আপনার রেজাল্ট চাই তাহলে যোগাযোগ করবেন। প্রতি সোমবার এবং বুধবার লাইভ অনুষ্ঠান চ্যানেল ভিশনের পর্দায় দেখতেই পাচ্ছেন। সমস্যা যদি থাকে তাহলে যোগাযোগ করবেন, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে। মনে করুন এটাই আপনার সফলতার মেন চাবি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।